হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো 305 দিন সাইক্লিং চ্যালেঞ্জের আজকে 156 নম্বর দিন। কাল থেকে আমার রেস স্টার্ট হচ্ছে 600 কিলোমিটারের দ্য গ্রেট হিমালয়ান আলট্রা। তো সেই জন্য আমি কাল এবং পরশু মানে 24 এবং 25 সাইক্লিং করবো, বাট ভিডিও আমি আপলোড করতে পারবো না। তো ঠিক আছে, তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা সত্যি খুব সুন্দর। এই ভিডিওটায় আমি অনেক কিছু দেখিয়েছি, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওকে, দেখতে থাকো। Shea Palace. Shea Palace, PRO. তো আসছিলাম আমি রণবীরপুর। তো আজ আরও সামনের দিকে যাব। আকাশ মেঘলা, আজকে বৃষ্টি হতে পারে। প্ল্যান তো আছে উপসি যাওয়ার। লে থেকে উপসি 50 কিলোমিটার ব্যাক। দেখা যাক কত যাওয়া যায়। 24 কিলোমিটার হয়ে গেছে। এভারেজ স্পিড 25। নিচের দিকে নামছে, তার মানে বুঝতে হবে আসার সময় ফাটবে। আমি এখন কারোর দিকে, কারো 8 কিলোমিটার আছে। ঠান্ডা হাওয়া, গ্রেডিয়েন্টও আছে। মন এখন দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট থাকা ভালো। জিপ লাইন, লাদাখ জিপ লাইন। সিন্ধু নদী আমার রাইট সাইডে, সিন্ধু নদী। সেই ইন্ডাস সিভিলাইজেশন, ইন্ডাস রিভার। গ্রাম আরও 9 কিলোমিটার দেখাচ্ছে, তখন কম দেখাচ্ছিল। 24 কিলোমিটার, 726। মানালি 465। আহামরি দূর নয় মানালি, বাট 3-4টা বড় বড় পাস আছে। এদিক থেকে যাওয়ার পর প্রথমেই পড়বে তাংলাংলা, 5300 মিটার উঁচু। তারপরে আসবে বারাচ্চা পাস, রোথাং পাস, আরও কিছু পাস আছে, নামগুলো এখন মনে নেই আমার। তো রাস্তার পাশে ধাবা আছে। তো যদি সাইকেল নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, কারে আসো, কোনো অসুবিধা নেই। 10-15 কিলোমিটার দূর দূরে ধাবা আছে। আর ধাবাগুলোতে থাকারও ব্যবস্থা আছে। সিন্ধু নদী, এখন জল আছে ভালোই, কিন্তু এত বড় নেই আর। এক সময় সিন্ধু নদী যত বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। কিছু কিছু গাছপালা আছে, তাও যেহেতু এলিভেশন এটা কত 11,000-এর মতো, 11,000 ফিট। এই গ্রামে কিছু কিছু গাছপালা দেখা যায়, পাহাড়ে গাছপালা নেই। বাস 6 কিলোমিটার। সুন্দর না?
তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কুরুর কিছুটা কাছাকাছি, আর দার্জিলিং পাবলিক স্কুল। তো এটা সিন্ধু নদী, কি সুন্দর বয়ে চলেছে, ন্যাড়া পাহাড় চারদিকে। আমি সামনের দিকে যাব। আমার এখন হয়েছে 28 কিলোমিটারের মতো, দেখা যাচ্ছে না ঠিকঠাক, 28 কিলোমিটার রয়েছে। সামনের দিকে যাব। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কুরুর থেকে 5 কিলোমিটার আগে। আমি এখন কুরুর দিকে যাচ্ছি। আমার সাইকেল, আর পেছনে একটা পাম্পার, আর এটা হলো সিন্ধু নদী। কি সুন্দর দেখো, সুন্দর পাহাড়। কোনো এক সময় হয়তো সিন্ধু সভ্যতা এই দিকটাতেই ছিল, কিছুটা হয়তো ছিল, কারণ বেশিরভাগটা তো আমাদের পাকিস্তানে চলে গেছে। ওকে, চলো সামনের দিকে। মনে হচ্ছে ঢালু, ঢালু নয়, ফলস ফ্ল্যাট। গ্রেডিয়েন্ট আছে এখনো 1-2%, 0%, মানে কোনো ডাউন হিল নেই। এটা 1% গ্রেডিয়েন্ট। কিন্তু দেখে কি মনে হচ্ছে পুরো ঢালু। লাদাখের রাস্তাঘাট এরকমই, দেখে ঢালু মনে হবে, আর একদম ঢালু না। যদি অনেক উঁচু ক্লাইম্ব থাকে তারপরে ডাউন হিল আসে, আদারওয়াইজ না। কারোয়ার 4 কিলোমিটার, মানালি 397 কিলোমিটার। বাহ, চলে এসছি মানালি। সারাদিনটা চালালে পৌঁছে যাবো সকালের মধ্যে। Come to Karu মিলিটারি স্টেশন। আমি কারু এন্টার করে গেছি। রাইট সাইডে হলো গ্রাম, আর লেফট সাইডে কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। I am entering Karu. চুপচাপ বয়ে যাচ্ছে সিন্ধু নদীটা। আমার 34 কিলোমিটার হয়ে গেছে, তো চলছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, 9:30 বাজে। লাদাখ, লাদাখ সত্যি দারুণ, না আসলে বুঝতে পারবে না, দারুণ। এসডি ক্যাম্প আছে, অটোমোবাইল ওয়ার্কশপ আছে। গ্রেডিয়েন্ট কিন্তু ভালো, দেখে মনে হচ্ছে না। তো ফাইনালি কারু পৌঁছে গেছি।
খুব সুন্দর পাহাড়ি গ্রাম। লেফট সাইডে শক্তি, রাইট সাইডে উপসি। মনে আছে সেই আমার 2021-এর কথা, এখনো এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যাবো রাইট সাইডে, উপসির দিকে যাচ্ছি, দেখি কতটা যাবো ভাবছি। উপসিতে অ্যাকচুয়ালি অনেক স্মৃতি আছে আমার। উপসি 2 দিন স্টে করেছিলাম, কারণ টাংলাংলায় অসুবিধা হচ্ছিল, অক্সিজেনের প্রবলেম হচ্ছিল সেই সময় 21-এ, তাই উপসিতে স্টে করেছিলাম। তাই দেখি ট্রাই করবো যাওয়ার, বাট শিওর না। এখানে সিন্ধু নদী একদম হাতের কাছে, উপসি যাওয়ার পথে, এটা হাতের কাছে পড়ে খুব। দেখ কি দারুণ না, তোমরা না আসলে এটার সৌন্দর্য বুঝতে পারবে না ভিডিও দেখে, তোমাদেরকে আসতে হবে। আমি চাই যারা ভিডিও দেখছো সবাই আসো, লাইফে একবার তো আসোই। আমি এখন উপসির পথে, 40 কিলোমিটার পার হয়ে গেছে। দেখো কি দারুণ, লাল লাল পাথর শুরু হয়ে গেছে, পাহাড়। গ্রেডিয়েন্ট 7। আজ 40 কিলোমিটার হয়ে গেছে, এখন এখান থেকে ব্যাক করে যাব। তো 40-80 কিলোমিটার হয়ে যাবে। আমি কুরু এবং উপসির মাঝখানে আছি, উপসিয়া যাব না। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে যদি দেখো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর সময় পেলে অবশ্যই লাইফে একবার লাদাখ এসো। সে যেভাবেই হোক, সাইকেল, বাইক, কার, ফ্লাইট, যেভাবে ইচ্ছা, বাট এসো। খুব সুন্দর লাদাখ। ওকে, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার। ওকে, টাটা।